মাছের তো খুব বাজে অবস্থা নাই, আর যা আছে দাম অনেক হাই। ইলিশের শহর শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রূপালী আঁশের সেই ঝলমলে ইলিশের শাড়ি, কিন্তু চলতি মৌসুমে সেই চিরচেনা দৃশ্য যেন হারিয়ে গেছে। মাছের ঝুড়ি আছে, ক্রেতার ভিড়ও আছে, কিন্তু কাঙ্ক্ষিত সেই ইলিশ নেই। যাও বা আছে, তাও দাম অনেক বেশি। ইলিশ যেন এখন সোনার চেয়েও দুষ্প্রাপ্য। রূপালী মাছের ঝলক দেখা মিললেও তা সাধারণ মানুষের থালায় পৌঁছাচ্ছে না। মধ্যবিত্ত থেকে নিম্নবিত্ত সব শ্রেণীর ক্রেতারাই দাম নিয়ে পড়েছেন বিপাকে। মাছের তো খুব বাজে অবস্থা নাই, আর যা আছে দাম অনেক হাই। এখন এই নাই আর হাইয়ের ভিতরে দিন যাইতেছে। এখন এই জায়গার থেকে উচ্চাইতে হয় মাছ আমদানি বেশি করতে হবে, আর নাহলে দাম কমাইতে হবে। ইলিশ মাছের দাম প্রচুর, অনেক দাম। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির পক্ষে সম্ভব না এতগুলো। যাদের ঘুষের পয়সা তারাই পারবে খাইতে। বাজারে বর্তমানে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2350 টাকা কেজি দরে। এছাড়াও 500 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ 1600 টাকায় বিক্রি হচ্ছে, যা ক্রেতাদের সাধ্যের বাইরে। ফলে ক্রেতারা বাজারে গিয়ে ফিরছেন হতাশ হয়ে। বাজারে তো মাত্র এসেছি, ইলিশ মাছ জিজ্ঞেস করলাম অনেক বেশি দাম। এখানে একটা সিন্ডিকেট তৈরি করে তারা মাছ সিন্ডিকেট করে ক্রেতাদের দিচ্ছে না, দাম হাই করছে। এ হলো পরিস্থিতি, আর পার্শ্ববর্তী রাষ্ট্রেও চলে যায়। ইলিশ মাছের দাম এত বেশি চড়া, যেটা হচ্ছে যে সাধারণ মানুষ এটা নাগালের বাইরে। অভ্যন্তরীণ নদ নদীতে মিলছে না রূপালী মাছের দেখা। সাগরেও চলছে মাছ ধরার নিষেধাজ্ঞা। আগে ধরা সমুদ্রের মাছ দিয়েই কোনো মতে চাহিদা মেটানোর চেষ্টা করছেন ব্যবসায়ীরা। আসলে প্রতিকূল আবহাওয়ার কারণে মাছ হচ্ছে না, মাছ এমনিতেই কম, আর মাছের যে হারে দাম, এজন্য মানুষ ক্রেতাও কিনে সুবিধা করতে পারতেছে না। যার কারণে আমরা যারা ব্যবসায়ী আছি, ব্যবসার অবস্থা সুবিধাজনক না। মাছের তুলনামূলক আমদানি অনেক কম, চাহিদার চেয়ে যোগান অনেক কম, দাম একটু বেশি। এ বিষয়ে পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রের মালিক সমিতির সদস্য ইয়ার হোসেন শিকদার জানান, কেজিতে 100 টাকা বেশি বেচতে আছে, তাহলে ওরা এই জায়গায় কেন বেচবে? এই জন্যে আমাদের এই অবস্থা হয়েছে, আমাদের এই বরিশাল ঘাটটার অবস্থা এই হয়েছে। একসময় এই টাইমে তো আমরা বহুত মাছ ছিল, আমরা তো মনে করেন যে মাছের কোনো অন্ত ছিল না। হাজার হাজার মন মাছ আমরা মাপছি, ডেলি 2000-3000 মন মাছ মাপছি। এখন তো মনে করেন আপনার 50 মন মাছ হয় না, অনেক দাম ইলিশ মাছের। এদিকে বরিশাল জেলা মৎস্য আড়ত সমিতির সাধারণ সম্পাদক কামাল শিকদার বলেন, এটা হলো পদ্মা সেতু হওয়ার পর বিভিন্ন জায়গার যত মাছ পদ্মা সেতু দিয়ে ঢাকায় চলে যায় বেশি। জুন থেকে ইলিশের মৌসুম শুরু হলেও ভরা মৌসুম জুলাই থেকেই শুরু হয়। বৃষ্টি হলেই সাগর থেকে নদীতে ইলিশ আসবে বলে জানান এই কর্মকর্তা। আমি মনে করি যে জাটকা কম নাই, মোটামুটি ভালোই আছে, কিন্তু জাটকাগুলো যেতেও পারছে না। আর নদী সমুদ্রে না গেলে কিন্তু সে কাঙ্ক্ষিত পরিমাণ বড় হতে পারবে না। বড় হবে, কিন্তু সেইভাবে বড় হবে না। তবুও আশা হারাতে চান না জেলে, ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ। তারা বিশ্বাস করেন প্রকৃতি আবারও তার উদারতা দেখাবে। নদীর বুকে আবারও ফিরবে ঝাঁকে ঝাঁকে ইলিশের দল, আর বরিশালের বাজার হয়ে উঠবে রূপালী আলোয় ঝলমলে। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।